আসসালামু আলাইকুম। আজকে আমরা পরবর্তী পর্ব আলোচনা করব। আবুজের যখন মক্কায় পৌঁছালেন তখন তিনি তার সঙ্গে কিছু খাবার ও পানীয় জল সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তিনি গোপনে ওই ব্যক্তিকে খুঁজতে থাকেন যিনি নবী হিসেবে দাবি করেছিলেন। তিনি দিনের বেলায় ঘুরে বেড়াতেন এবং খুঁজতে থাকেন নবীকে ও রাত্রেবেলায় কাবার কোনো এক জায়গায় ঘুমাতেন। এইভাবে কিছু সময় যাওয়ার পর তার কাছে যে জল ও খেজুর ছিল তা শেষ হয়ে গিয়েছিল। তখন তিনি খাবার হিসেবে খেতেন জমজম কূপের পানি ও পান করতেন জমজম কূপের পানি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের পানির মধ্যে অনেক শক্তিশালী ও শিফা দান করেছিলেন। এইভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করলেন শেরে খুদা মাওলা আলী একজন অপরিচিত ব্যক্তি কাবার কাছে আছেন এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি একজন অপরিচিত ব্যক্তি? তিনি বললেন, হ্যাঁ, আমি একজন অপরিচিত ব্যক্তি। তখন মক্কায় অপরিচিত অতিথিদের অনেক ভালোভাবে আপ্যায়ন করা হতো। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে খিদমত করার আহ্বান জানালেন। আবুজের তাতে রাজি হয়ে গেলেন এবং তারা বাড়ি চলে এলেন। কিন্তু দেখেন, মক্কার পরিস্থিতি এতই খারাপ ছিল যে তারা একে অপরে তাদের পরিচয় আত্মগোপন করে রেখেছিলেন। আবুজের বলেননি যে তিনি নবীকে খুঁজতে এসেছেন, আর আলীও বলেননি যে তিনি নবীর সবচেয়ে কাছের একজন লোক। এইভাবে সারা রাত যাওয়ার পর তিনি সকালবেলায় উঠে আবার নবীকে খুঁজতে থাকেন এবং কিছু সময় যাওয়ার পর আলী আবার কাবার দিকে গেলে তিনি আবার লক্ষ্য করলেন ওই ব্যক্তিকে। তিনি আবার আহ্বান জানালেন তাকে অতিথি হওয়ার জন্য। আবুজের তাতে রাজি হয়ে গেলেন। তারপর তারা বাড়ি চলে এলেন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি খুঁজছেন? এখানে কিসের জন্য এসেছেন? আপনার কি কোনো সমস্যা? আপনার কি কিছু দরকার আছে? আপনি আমাকে বিশ্বাসের সাথে বলতে পারেন। তখন আবুজের ভাবলেন যে তিনি একজন সত্যিকারের ভালো মানুষ, তাকে বিশ্বাস করে সব কিছু বলতে পারেন। আবুজে তখন বললেন, আমি যে এখন তোমাকে যা বলবো তুমি তা গোপন রাখবে, কারণ মক্কার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। কারোর ঈমান প্রকাশ পেলে তাকে মারধর ও নির্যাতন করা হতো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি গোপন রাখব। তখন তিনি বললেন, আমি যে শুনেছি একজন নবীর আবির্ভাব ঘটেছে মক্কায়, তার জন্য আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম, তাতে আমি সন্তুষ্ট হইনি। এর জন্য আমি নিজে। এই কথা শুনে আলী অনেক খুশি হয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, আমি এখন তারই কাছে যাচ্ছি, তুমি আমার সঙ্গে আসতে পারো, আমি তোমাকে সেই জায়গায় পৌঁছে দেব। এতে আবুজের অনেক খুশি হয়ে গেলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা যখন একসঙ্গে রাস্তা দিয়ে যাব, তখন আমি যদি দেখি কিছু খারাপের আশঙ্কা করি যা তোমাকে কষ্ট দিতে পারে, তখন আমি জুতো ঠিক করার ভান করে দেয়ালের কাছে দাঁড়িয়ে থাকব, তুমি আমাকে অতিক্রম করে চলে যাবে। এ কথা বলার কারণ আলী ছিলেন নবীর চাচাতো ভাই। মুশরিকরা সবাই জানতেন যে তিনি ইসলামের প্রতি ঈমান এনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাই মক্কায় মুশরিকরা ভাবতেন আলীর সঙ্গে যারাই চলাফেরা করেন তারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাই তারা সেই ব্যক্তির ওপর অত্যাচার ও জুলুম করতেন। এইভাবে তারা নবীর কাছে পৌঁছালেন। আবুজের সালাম দিয়ে ঢুকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে ইসলামের সম্বন্ধে কিছু বলেন। নবী তাকে ইসলামের বাস্তবতা ও সত্যতার সম্পর্কে বললেন এবং তিনি এতই মুগ্ধ হলেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলামের প্রতি ঈমান